আমার কোনো আক্ষেপ নেই, কোনো কিছু নেই। আমার রিজিক হয়তো বা ছিল না, এই জন্য আমি যাইতে পারিনি। যে কেউ ব্রেঞ্চে বসে থাকলে খারাপ লাগে। ইনশাল্লাহ ট্রফি নিয়ে আমরা বরিশালে যাবো। 4-1 15-3 কামব্যাকের ম্যাচ বলতেই হবে। শুরুতে বরিশাল কেন যেন খেলা ছিল না, তবে যখনই ম্যাচটা সুযোগ পেলেন দারুণ খেললেন। রিশাদ, কতটা বিশেষ কামব্যাকের ম্যাচ তো বটেই নাকি? না, কামব্যাক বলতে ভুল হবে। আমার সবসময় চিন্তা ভাবনা থাকে যখনই খেলবো নিজের সেরাটা দিয়ে খেলবো। তো কামব্যাক বললে ভুল হবে। আমি যে 2টা ম্যাচ বাইরে ছিলাম, আমি ওই 2টা ম্যাচ রেডি ছিলাম এবং নিজের প্রিপারেশন ঠিক রাখছিলাম আর কি, প্র্যাকটিসে এবং নেটের এগুলোতে। আচ্ছা, প্রশ্নটা আমার করতে হচ্ছে আপনাকে। আপনি বিগ ব্যাশে একটা দলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু বিপিএল এর কারণে বা কোনো একটা কারণে আপনি যেতে পারেননি। তো তার জন্য কি রিশাদের মন খারাপ হয়, নাকি মনে হচ্ছে যে যা হয়েছে হয়েছে, এখন আরও ভালো পারফরমেন্স করতে হবে, মাঠে যেখানেই খেলি ভালো করতে হবে? না, আমি আগে বলছি যে আমার কোনো আক্ষেপ নেই, কোনো কিছু নেই। আমার রিজিক হয়তো বা ছিল না, এই জন্য আমি যাইতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ বেটার পারফর্ম করে ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। আচ্ছা, দূর থেকে যতখানি বোঝা গিয়েছে প্রেস বক্স থেকে, আপনি বলে বেশ টার্ন পাচ্ছিলেন। আমি দেখলাম যে একটা বল প্রায় 3 ডিগ্রি 3.5 ডিগ্রির বেশি টার্ন পেল। তো উইকেটে কেমন ছিল, যেখানে অন্যান্য বোলার অনেক বেশি রান কনসিড করেছে আগে পরে, আপনি বেশ ভালো টার্ন পাচ্ছিলেন, সেই রহস্যটা কি? না, আসলে উইকেট ডিউয়ের জন্য একটু ডিফিকাল্ট বল টার্ন করা, প্লাস হচ্ছে একটু যদি পেসের জন্য একটু টার্ন করা ইজি, আস্তে জোরে করলে একটু টার্ন করে আর কি। আচ্ছা, আপনি লম্বা একটা সময় সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন, সেটা ওই আবাহনী জার্সিতে, বিকেএসপিতে, কিংবা সাম্প্রতিক সময়টা মানে ভালো এই সময়টা ছাড়া। তো মনে হচ্ছে কিনা যে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন তার ফলে আপনি এখন এই সেরা একাদশের সুযোগ পাচ্ছেন, এমনকি সুযোগ পেলেও বেশ ভালো করছেন? তো মনে হচ্ছে কিনা যে রিশাদের জার্নিটা কতখানি কঠিন ছিল, সে এখন ভালো করছে? না, অবশ্যই যে কেউ ব্রেঞ্চে বসে থাকলে খারাপ লাগে, কিন্তু আমার এই দিকটা খারাপ লাগেনি, কারণ আমি ওই সময় আমার বেস্ট প্রিপারেশন নিতে পারছি। কারণ ওই প্রিপারেশনের জন্য হয়তো আল্লাহ এখন আমার ভালো কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশ্বকাপ থেকে শুরু করে আপনি খুব ভালো পারফরমেন্স করছেন, তো আপনার পারফরমেন্সের রহস্যটা আমি একটু শুনতে চাচ্ছি ছোট করে। পারফরমেন্সের রহস্য আসলে কিছু না, মাইন্ডসেট জাস্ট। কোনো কিছু হারানোর কোনো কিছু নেই আমার, জাস্ট ম্যাচ বাই ম্যাচ খেলবো ইনশাল্লাহ। আর বলটা যখন তামিম ইকবাল খান মানে ক্যাপ্টেন হাতে তুলে দেয়, কি প্ল্যান দেয় বা কি আপনারা তার সঙ্গে কি আলাপ হয় তখন? না, আমার সাথে তামিম ভাইয়ের কথা হয় যে বলে তুই জাস্ট নর্মাল বল কর, বাকিটা ব্যাটসম্যান করবে আর কি। দলে এত বেশি তারকা বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি, আপনারা দেশি সব বড় নাম রয়েছেন, তো মনে হচ্ছে কিনা যে আগেরবার যেহেতু ট্রফিটা জিতেছে বরিশাল, এবারও আপনারা বেশ ভালোভাবে টুর্নামেন্টটা এখন পর্যন্ত শুরু করছেন, মানে কি মনে হচ্ছে সামনে? না, অবশ্যই এখন পর্যন্ত কোনো মনে হয় না যে আমরা ট্রফি জিতবো না, কোনো কারণ দেখতেছি না। ইনশাল্লাহ ট্রফি নিয়ে আমরা বরিশালে যাবো ইনশাল্লাহ। আর আপনার বোলিং সামনের প্রত্যাশা কি? সামনের প্রত্যাশা ম্যাচ বাই ম্যাচ দেখবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সামনের জন্য অনেক বেশি শুভকামনা। রিশাদ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, মিডিয়া ম্যানেজার একটু বিরক্ত করছিলেন তাকে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে বিগ ব্যাশে না খেলতে যাওয়া নিয়ে রিশাদের আক্ষেপ নেই, এমনকি সাইড বেঞ্চে বসেও তার কোনো আক্ষেপ ছিল না। অন্য অনেক দলে এটা না দেখা গেলেও বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আপনি জানেন যে কেউ ভালো করলেও তাকে বসতে হয়। রিশাদই তো সবচেয়ে বড় প্রমাণ। তবে যে ক্রিকেটারটা হয়তো বিগ ব্যাশ মাতাতে পারতেন, তাকে কেন যে বরিশাল বসিয়ে রেখেছে তার ব্যাখ্যা কেবলমাত্র তারাই জানে। তবে রিশাদ খুব বাস্তববাদী এক ক্যারেক্টার, তার কোনো আক্ষেপ নেই। আর আক্ষেপ থাকলেও হয়তো তিনি অন ক্যামেরা সেটা বলতে চাইবেন না বা বলতে চাচ্ছেন না। তবে আজকে দারুণ পারফরমেন্স করেছেন রিশাদ। যেটা বলছিলাম যে 3 ডিগ্রি বা তার চেয়েও বেশি বলে টার্ন পেয়েছেন একজন লেগ স্পিনার রিশাদ। একটা সময় একজন লেগ স্পিনারের খোঁজে লম্বা সময় ছিল বাংলাদেশ, তবে সেই আক্ষেপ রিশাদ মিটিয়েছেন। তবে সেই আক্ষেপ মিটিয়ে আবার তিনি দেখছেন যে তিনি সাইড বেঞ্চে অনেক বেশি সময় কাটাচ্ছেন। সামনে একজন তরুণ লেগ স্পিনার যখন দেখবেন যে তার এক বড় ভাই, সিনিয়র বড় ভাই, যিনি খুব ভালো পারফরমেন্স করেও লেগ স্পিনার হিসেবে বেঞ্চে কাটাচ্ছেন, নিশ্চয়ই সে তরুণ ছেলেটা হয়তো তার প্রেরণা একটুখানি কমে যাবে। নিশ্চয়ই রিশাদ ভালো করুক, রিশাদ অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাক, বাংলাদেশের লেগ স্পিনারদের একটা বিপ্লব ঘটুক, যেটা রিশাদের হাত ধরে হয়তো সামনে ঘটবে। রিশাদ অনেকের প্রেরণা হবে, রিশাদ সামনে বড় টুর্নামেন্ট খেলবে, ভালো করবে বরিশালের হয়ে, বাংলাদেশের হয়ে। সেটা কেবলমাত্র আমার চাওয়া না, হয়তো একজন লেগ স্পিনার হিসাবে আপনারও চাওয়া, কিংবা একজন ক্রিকেট ফ্যান হিসাবে হয়তো আপনিও সেটা চাচ্ছেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।